কুশমন্ডিতে বিজেপির সাংবাদিক সম্মেলন, চার্জশিটের জবাব দাবি। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্য সরকারের বিরুদ্ধে চার্জশিটের জবাব চেয়ে এবং কুশমন্ডি পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, এই দাবি সামনে রেখেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা ও বিশিষ্ট অর্থনীতিবিদ বালুরঘাট বিধানসভার বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী। তিনি বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং বলেন সাধারণ মানুষের স্বার্থে কুশমন্ডিতে পরিবর্তন জরুরি। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা সুবোধ সরকার, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক সহ সভাপতি অলোক চৌহান, রঞ্জিত সরকার, হারাধন সরকার, আনন্দ সরকার সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব কর্মীরা। সাংবাদিক সম্মেলন ঘিরে বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা যায়। যদি উন্নয়ন হয়ে যেত তোদের উপর তো পরিসংখ্যান রয়েছে, মাথা পিছু আয় দেখো, পরিযায়ী শ্রমিক দেখো, ইনফ্যান্ট মর্টালিটি রেট মানে বাচ্চাদের মৃত্যু সংখ্যা কত, মেয়েদের রক্ত স্বল্পতা কত, এই তো সব তাকিয়ে আছে এই নম্বর। তারপরে যদি ওরা ওই খাজনার জায়গায় বাজনা বেশি বলে চিৎকার করতে থাকে, ভয়ঙ্কর দুরবস্থা। এসআইআর তো ইলেকশন কমিশন করাচ্ছে, আমি বুঝি না। আমি তো এসআইআর করাচ্ছি, একটা সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা করছে এসআইআর। এসআইআর তো আগেও হয়েছে, এখনো হচ্ছে। আগে তো বোধহয় 4 বার না 5 বার হয়েছে, 13 বার। তো অন্য রাজ্য হলে তো হয় না, উনি খালি একটু বিশেষ চিন্তা ভাবনা করে যায়। আর এটাও তো অদ্ভুত, 2005 সালে এই আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা যখন আলোচনা হচ্ছে, তখন উনি একটা মুলতুবি প্রস্তাব আনেন যে অনুপ্রবেশকারীদের নিয়ে আলোচনা করতে। সেইটা দাবি না মানাতে উনি কাগজ ছুঁড়ে বেরিয়েছে। তারপর ইনফ্যাক্ট পদত্যাগ করেছিলেন, পদত্যাগপত্র কিছু টেকনিক্যাল কারণে গৃহীত হয়নি। হঠাৎ কি হলো, যেই অনুপ্রবেশকারীদের সম্বন্ধে উনি এত চিৎকার করতেন, 2025 সালে এসে ও সম্বন্ধে একটা কথাও বলেন না। সব অনুপ্রবেশকারীরা কি মরে গেছে, স্বর্গে চলে গেছে, না সব অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে গেছে? বুঝতে পারি ওর অবস্থানটা যে কি অনুপ্রবেশকারীর সঙ্গে। আর আমার খুব আশ্চর্য লাগে যে 2005 থেকে 2025-এ এই তফাৎটা হলো কি করে। উনি কি এই কল্পনার জগতে আছেন? উনি আমাদের সংখ্যালঘু ভাইদের বোঝাচ্ছেন ওরা একমাত্র নিরাপদ হচ্ছেন ওর রাজত্বে, এবং তা নাহলে সর্বনাশ হয়ে যাবে, এবং সেই জন্য ওরা ওকে ভোট দেবে। এই যে তার ফলে অনুপ্রবেশকারীরা যদি সংখ্যালঘু হয় তাহলে মুশকিল হবে, তাই এসআইআর বিরোধিতা করছে। নাইলে এই কথা একজন বলতেই পারে যে এসআইআর সুষ্ঠুভাবে কোনো যোগ্য ভোটারের নাম বাদ যাবে, আমি তার সঙ্গে। কিন্তু এই কথাও তো সাথে সাথে বলছি যে একজন অযোগ্য ভোটারের নামও থাকবে না। খালি যোগ্য ভোটারের নাম বাদ না যাক, যেমন দাবি করবো, তেমন এটার কথাও তো দাবি করা উচিত যে অযোগ্য ভোটারের একটি নামও যেন না থাকে, উনি ওইটা করছেন। ঠিক আছে। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।